রক্তদানের গুরুত্ব পাশাপাশি বন্দে মাতরম বিতর্কে সরব মুখ্যমন্ত্রী মানিক সাহা। আগরতলা মুক্তি সংঘের উদ্যোগে রামনগর বালিকা উচ্চ বিদ্যালয়ে আয়োজিত মানবিক অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়েই রক্তদানের গুরুত্বের পাশাপাশি সাম্প্রতিক বন্দে মাতরম বিতর্ক নিয়েও সরব হলেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা। মুখ্যমন্ত্রী বলেন, রক্তদান একটি মহৎ মানবিক কাজ। একজনের রক্তদান অন্য একজনের জীবন বাঁচাতে পারে। তাই সমাজের মানুষের প্রতি দায়বদ্ধতা থেকে আরও বেশি সংখ্যক মানুষকে স্বেচ্ছায় রক্তদানে এগিয়ে আসার আহ্বান জানান তিনি। এর পাশাপাশি আগের দিন বন্দে মাতরম গানকে ঘিরে কংগ্রেসের শীর্ষ নেতৃত্বের বিরুদ্ধে ওঠা অবমাননার অভিযোগ প্রসঙ্গেও তুলে ধরেন মুখ্যমন্ত্রী। তার বক্তব্য, কংগ্রেসের নেতা রাহুল গান্ধী, সোনিয়া গান্ধী এবং কংগ্রেসের সভাপতি মল্লিকার্জুন খাড়গের প্রসঙ্গ উঠে আসে। মুখ্যমন্ত্রী বলেন, বন্দে মাতরম শুধু একটি গান নয়, এর সঙ্গে দেশের স্বাধীনতা সংগ্রাম, দেশপ্রেম ও জাতীয় আবেগ গভীরভাবে জড়িয়ে রয়েছে। তাই এই জাতীয় সঙ্গীতকে ঘিরে কোনো ধরনের অবমাননা বা অসম্মান দেশবাসীর আবেগকে আঘাত করে বলেও মন্তব্য করেন তিনি। তবে বন্দে মাতরম নিয়ে ঠিক কী ঘটেছিল এবং কংগ্রেস নেতৃত্বের বক্তব্য বা আচরণের প্রেক্ষাপট কী ছিল তা নিয়ে রাজনৈতিক মহলে শুরু হয়েছে পাল্টাপাল্টি বক্তব্য। স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীর বক্তব্যের ফলে মুক্তি সংঘের মানবিক কর্মসূচির পাশাপাশি রাজনৈতিক প্রসঙ্গ বিশেষ গুরুত্ব পায়। কংগ্রেসের এআইসিসি যে ভবন বা তার প্রাঙ্গণে যে বন্দে মাতরম শব্দে হাজার হাজার মানুষ এই দেশের জন্য বলিদান হয়েছেন, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের 150 বছর পূর্তি উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রীজি বলছেন যে ওনাকে সম্মান দেওয়া প্রয়োজন এবং পুরো গান যে আছে সেটাকে ন্যাশনাল সং যেটা আছে পুরো গাইতে হবে। খুব কষ্ট লাগলো। ইটালির থেকে যিনি এসছেন, ঠিক আছে, এটা তো ওনার সেই কালচার আমাদের আমরা আশাও করি, কিন্তু সোনিয়াজি যেটা করেছেন কিছুটা হলো আমরা ধরে নিতে পারি এবং অর্ধেক তিনি ভারতীয় আর অর্ধেক ইতালি এবং আমাদের পার্লামেন্টের উনি এলওপি লিডার অফ অপোজিশন, ওনারও একই অবস্থা যে বন্দে মাতরম গাইবে না, তাও মানা গেল। কিন্তু এই পার্টিরই আপনি চিন্তা করুন যে সভাপতি মল্লিকার্জুন, উনি তো এই দেশে, ওনার জন্ম এখানে, উনিও একই অবস্থা। তো এই যদি পার্টি হয় বন্দে মাতরম মানে বন্দে মানে গো ডাউন টু ইউর মাদার, আমার যে দেশে আমার জন্ম সেখানে, এবং এই বন্দে মাতরমের যে নারা দিয়ে তার যে মন্ত্র নিয়ে কত লোক ফাঁসি কাস্টে ঝুলেছে, কত মানুষ হাসতে হাসতে বলিদান হয়েছেন দেশকে স্বাধীন করার জন্য, ওটাকে মান্যতা দেবে না। কারণ মাননীয় প্রধানমন্ত্রীজি যেহেতু বলেছেন সেটাকে কোনো অবস্থায় মান্যতা দেওয়া যাবে।